আজ থেকে আর বাইরের দোকান থেকে দাম দিয়ে কেনার দরকার নেই। এই বিফ সাসলিক একবার বানালে সবাই আপনার কাছে রেসিপি চাইবে, গ্যারান্টি দিচ্ছি। ইফতারে একটু ভিন্ন স্বাদের কিছু চাই তো, তাই তো বিকে রেসিপি একদম ঘরোয়া পদ্ধতিতে দেখাচ্ছে বিফ সাসলিকের রেসিপি, যা নরম, জুসি, রঙিন সবজি আর মশলার পারফেক্ট ব্যালেন্সে তৈরি। এই রেসিপির সবচেয়ে ভালো ব্যাপারগুলো হচ্ছে আগে থেকে ম্যারিনেট করে রাখা যায়, ফ্রোজেন করে সংরক্ষণ করা যায়, স্বাস্থ্যসম্মত ও পরিষ্কার উপকরণে বাসাতেই বানানো যায়। কম খরচ, বেশি স্বাদ, ইফতারের টেবিলে একদম পারফেক্ট আইটেম। বাইরের প্রসেসড খাবার না খেয়ে ঘরেই বানান স্বাস্থ্যসম্মত স্বাস্তিক। চলুন দেখে নেই তাহলে কিভাবে কত কম খরচে এবং কত সহজে বিফ সাসলিক তৈরি করা যায়। এখানে আমি হাড় ছাড়া বিফ নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি, স্লাইস করে কেটে নিয়েছি, এবং সবজি নিয়েছি ক্যাপসিকাম এবং গাজর, এটাও স্লাইস করে কেটে নিয়েছি। পেঁয়াজ, একটা পেঁয়াজকে 4 ভাগ করে নিয়েছি। এবার ম্যারিনেট করে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আদা বাটা দিলাম 1.5 টেবিল চামচ, রসুন বাটা দিলাম 1 টেবিল চামচ, ভিনেগার দিলাম 1.5 টেবিল চামচ, সয়া সস দিলাম 2 টেবিল চামচ পরিমাণে। এবার গোলমরিচের গুঁড়া দিলাম প্রায় 2 চা চামচ পরিমাণে, চিলি ফ্লেক্স দিলাম 2 চা চামচ পরিমাণে, ভাজা জিরা গুঁড়া 2 চা চামচ পরিমাণে, গরম মশলা গুঁড়া 1 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম। সব মশলাগুলো মিক্সড করে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। বিফের সাথে মাখিয়ে সব সবজিগুলো এই মশলার সাথে মিশিয়ে নিচ্ছি, সাথে পেঁয়াজগুলো মিশিয়ে নিলাম। এভাবে ম্যারিনেশন করে প্রায় 3 থেকে 4 ঘন্টা রেখে দিয়েছিলাম। এখন কাঠের ভিতরে বিফ এবং সবজিগুলো আলাদা আলাদা করে গেঁথে নিচ্ছি, কারণ আমি কিছু সাসলিক ফ্রোজেন করে রাখবো আর কিছু আজকে ভেজে নেব। প্রায় 3-4 ঘন্টা ম্যারিনেশন করার পরে তারপরে আমি এটা সেট আপ করে নিচ্ছি। আপনি আপনার পছন্দ অনুযায়ী সাসলিকের সেট আপটা তৈরি করে নিতে পারবেন। ফ্রিজেও রেখে দিতে পারেন, আবার নর্মালেও আপনি ম্যারিনেশন করে রেখে দিতে পারেন। দেখুন, কাঠিতে গেঁথে নিলাম বিফ, পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর। এবার প্যানে বা গ্রিলে মিডিয়াম আঁচে সেঁকে নিন এই বিফ সাসলিক। একটা প্যানে হালকা তেল ব্রাশ করে বিফ সাসলিকগুলো আমি দিয়ে দিলাম। মিডিয়াম লো আঁচে ঢেকে ঢেকে সুন্দরভাবে আস্তে ধীরে এগুলো ভেজে নিচ্ছি। এক সাইড হয়ে গেলে উল্টে আর এক সাইড হতে দিলাম এবং ঢেকে আর এক সাইড হতে দিলাম। কিছুটা হয়ে আসলে আমি এখানে সস ব্রাশ করে দিয়েছিলাম, যেটা আমি ভিডিওতে দেখাতে পারিনি। এভাবেই তৈরি হয়ে গেল ইফতারের জন্য দারুণ মজাদার বিফ সাসলিক। নরম, জুসি আর একদম পারফেক্ট ব্যালেন্সড ফ্লেভার। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন ইফতারের স্পেশাল নতুন নতুন রেসিপি পেতে। লাইক দিন আর শেয়ার করুন আর কমেন্ট করে জানিয়ে দিন আপনার ভালো লাগার অনুভূতি। বিকে রেসিপির সাথেই থাকুন। একটু পোড়া পোড়া হলে তারপরে নামিয়ে নিচ্ছি। অথেন্টিক ফ্লেভার এবং একটা অন্যরকম অতুলনীয় স্বাদের এই সাসলিক আপনার ঘরে আনবে প্রাণবন্ত হাসি।
নতুন নতুন রেসিপি পেতে বিকে রেসিপির সাথেই থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।